মাশাআল্লাহ আজকে প্রথম দিন এখনই দেখুন কবুতর মাশাআল্লাহ মাশাআল্লাহ হয়ে গেছে ওদেরকে এমনি একটু রাইখে দেই একটু রিল্যাক্স হোক এরপরে কবুতরগুলো ছেড়ে দিব ইনশাআল্লাহ একটা বের হয়ে গেল গা যাই হোক একা একা ভিডিও করতে গেলে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ভিলেজ ব্রাদার আপনাদের সবাইকে ভিলেজ ব্রাদারের নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকে কোনো ক্যামেরাম্যান নাই এর জন্য আমি নিজে ভিডিও করতেছি 2025-26 সেশনের এটা আমার কবুতরের ফার্স্ট পাল্লা আর আজকে কবুতর নিয়ে বের হব আজকেই প্রথম তো গতকালকে একটা রিলস আপলোড করছিলাম আমার একটা পাল্লার খাঁচার আলহামদুলিল্লাহ একটা সময় ধাপড়ি ছিল না এখন একটা ধাপড়ি হয়েছে একটা সময় পাল্লার খাঁচা ছিল না এই যে আলহামদুলিল্লাহ পাল্লার খাঁচা হয়ে গেছে বাইকের উপরে খাঁচাটা সেট করে ফেলছি যেহেতু কেউ নাই পাশে এই জন্য নিজে বাইকের সাথে বাইরে নিছি ইনশাল্লাহ এইভাবেই পাল্লা করবো আজকে তো কবুতরগুলো আপনাদেরকে একটু দেখাই কি অবস্থায় আছে এখন মানে 12-13 পিস কবুতর নিব বিগত 2 মাসে আমার প্রায় 10 পিসের উপরে কবুতর হারায় গেছে অনেকেই আমার বাসার একটা ভিডিও দেখতে চাইছিলেন বাট আমি সময়ের কারণে দিতে পারি নাই এই যে আমার বাসার কবুতর এগুলা 40 পিসের মতো কবুতর ছিল আর 40-45 পিসের মতো হবে কবুতরগুলো আমার একে একে নষ্ট হয়ে গেছে ওদেরকে আমি সময় দিতে পারি না এই জন্য এগুলো হচ্ছে আমার মাদি কবুতর এগুলো আমার মাদি কবুতর একটা লাল খাকি কবুতর বাঘা স্টাইলের কবুতর জিরা গলা সবুজ গলা এই যে কালো গলা স্টাইলের এই যে সাপচিলা খয়রা গলা জিরা গলা তো যাই হোক আমার কবুতরগুলো এখন এটার ভিতরে ঢুকাই ফেলি তো আগে এটা আমার বাইকের সাথে বাঁধতে হবে যেটাকে বাইকের সাথে বাইতে দিই এরপরে ইনশাল্লাহ আবার দেখাই দিচ্ছি আপনাদের চিলা নটটা আমার পছন্দের একটা নর কবুতর ঘরের বাচ্চা বিসমিল্লাহির রহমানির রহিম এরপরে জিরা গলা নটটা এটা একটা অতিথি একবার বাচ্চা গেলে আমার বাসায় আসছে এখন আছে আলহামদুলিল্লাহ দেখি কি করে তারপরে এই যে একটা কাজ করা স্টাইল একটা নর কবুতর এটা আমার বাসায় একটা ব্রিডার নর টাইম টাইম মাশাআল্লাহ অনেক সুন্দর যার কারণে আর কি ওকে নেওয়া ঘরের বাচ্চা একটা জাবরা স্টাইলের বাঘা কবুতর এগুলো 1 দশকের কবুতর এই দুইটা মোট মানগুলো 4টা তারপরে যেটা খয়রা গলা আমার সবচেয়ে পছন্দের একটা জাত একা তো এর জন্য একটু কষ্ট হতেছে শর্টফট করতেছে ফার্স্ট টাইম খাঁচার মধ্যে ঢুকলো আর কি আচ্ছা এরপরে এই যে আমার আর একটা খয়রা গলা এই খাঁচায় আর নাই মাদির খাঁচা থেকে কয়েকটা নেই এই একটা জিরা গলা মাদি একটা বের হয়ে গেল গা যাই হোক একা ভিডিও করতে গেলে যা হয় আর কি কবুতরগুলো সব রেডি করি এরপরে ইনশাল্লাহ আপনাদেরকে আবার দেখাই তো আলহামদুলিল্লাহ কবুতর রেডি আর ওই যে একটা শয়তান অতিথিটা ওইটা সুইটে গেছে গা ইনশাল্লাহ পরের বার ধরা পারলে লয়ে যাবো গা এখন সব কিছু রেডি হয়ে গেছে এখন রাস্তায় যাই রোডে যাই তো সবাই দোয়া করবেন কবুতরগুলোর জন্য চলেন স্পটে গিয়ে দেখা হবে ইনশাল্লাহ
আগে যখন কবুতর পাল্লা করতাম খুব কষ্ট হইতো, অনেক প্যারা খাইতে হইতো কবুতর মানে রেসে নেওয়ার জন্য, ছাড়ার জন্য। দেখা গেছে যে পকেটে টাকা থাকতো না। তো এখন আর কি ওই প্যারাটা আর কি খাইতে হবে না, কারণ আল্লাহর রহমতে এখন একটা বাইক হয়ে গেছে। এখন রিল্যাক্সে কবুতর ছাড়াছাড়ি করতে পারবো, কবুতর পাল্লা করতে পারবো, এদিক সেদিক কবুতর জন্য মানে যাইতে পারবো, কোনো প্যারা লাগবে না, আর টাকা পয়সা নিয়ে টেনশন করতে হবে না আলহামদুলিল্লাহ। কবুতর নিচে বসানো হয়ে গেছে, ওদেরকে এমনি একটু রাইখে দেই, একটু রিল্যাক্স হোক, এরপরে কবুতরগুলো ছেড়ে দিব ইনশাআল্লাহ। তো ফার্স্ট টাইম আমি আর কি এগুলো খুলতেছি, আগে পরে কখনো খোলা হয় নাই, এটা খুলে দিই। শক্ত নতুন তো এই জন্য হয়তো শক্তই হয়ে রয়েছে। একা ভিডিও করলে আর কি যে সমস্যাটা হয়, কাজ টাজ করতে একটু অসুবিধা হয়। যাই হোক, দুটো খোলা হয়ে গেছে, এখন আস্তে করে কবুতরগুলো একটু ছেড়ে দিই আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, আজকে প্রথম দিন, এখনই দেখুন কবুতর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এগারো পিস কবুতর, 12 পিসের টার্গেট করছিলাম, তার ভিতর থেকে তো 1 পিস বের হয়ে গেছে। মাশাআল্লাহ, আবার ব্যাক করতেছে, দেখা যায় কিনা বুঝতেছি না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো যেহেতু অল্প একটু বেশি দূরে না, সেই জন্য আবার ব্যাক করতেছে, একটু দেখা যাইতেছে কিনা, এই জন্য বাসায় চলে যাই, হয়তো ওরা বেশি সময় নেবে না আশা করি। চলেন বাসায় গিয়ে দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বাসায় আসার ঠিক 3 থেকে 4 মিনিটের মাথায় দেখি আমার বাসায় একটা কবুতর চলে আসছে। আলহামদুলিল্লাহ, বেশি সময় নেই নাই, অলমোস্ট 10 মিনিট থেকে 11 মিনিটের মতো সময় নিছে 1 কিলোমিটার থেকে। 4 পিস একসাথে হয়েছে, আরগুলো তো উপরেই অনেক হাইটে, ওই যে 1 পিস, টোটাল আর কি 5 পিস একটু নিচে নামছে, আরগুলো একেবারে হাইডে আছে, ক্যামেরাগুলো দেখা যাইতেছে না। 3, 4টা, ওই যে একটা 5টা, দেখা যাক। এই যে একসাথে হয়েছে এখন 8 পিস কবুতর, 2, 4, 6, 7, আর ওই তার উপরে আছে একটা 8টা। এই নামতেছে না কেন কবুতরগুলা, অল্প একটু ডিস্টেন্স দেখে মনে হয় বাড়ির কাছে আসছে প্রতিনিয়ত, যেই টাইম উড়ে ওই টাইম উইরা মনে হয় এরপরে নামবো, তাই তো মনে হইতেছে ওদের ভাবসাব দেখে রিল্যাক্সে বাসার উপরে উঠতেছে। মাশাআল্লাহ, এই জিনিসটা দেখতে কার না ভালো লাগে। পাল্লাই থেকে বাসায় কবুতর আসছে একসাথে 6টা, 2, 4, 6টা কবুতর ল্যান্ড করতেছে। অনেকের আরো বেশি কবুতর, আমার যে অল্প সংখ্যক মাত্র 11 পিস কবুতর ছাড়ছি, এর মধ্যে 6টাই একসাথে ল্যান্ড করতেছে। এটা আসলে খুব ভালো লাগে। মাশাআল্লাহ, দেখি আরো কিছু বাকি আছে, ওগুলো কখন আসে। 3টার মতো অলমোস্ট বাকি আছে। মাশাআল্লাহ, একেবারে সর্বশেষ 11 নম্বর কবুতরটা আমি দোকান থেকে বাড়িতে এসে দেখি যে চলে আসছে একটা মাদি কবুতর, সাফচিলা। আলহামদুলিল্লাহ, তো এটা বাহিরে আছে। যাই হোক, আমার আজকের ফার্স্ট কবুতর পাল্লায় 11 পিস কবুতর পাল্লা দিলাম, এবং 11 পিসে আমার বাসায় আলহামদুলিল্লাহ চলে আসছে। এই যে নর, এই যে এটা ছিল আজকে, এরপরে যে কাজ করাটা, এই যে খয়রা গলাটা ছিল, এরপরে এই যে নিচের এই নটটা ছিল, এই যে আমার খয়রা গলা। মাশাআল্লাহ, এই যে লাল খাকি, জিরা গলা, এই জিরা গলা, এই কবুতর, এই যে কালো গলা, সবুজ গলা, এগুলো ছিল আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ কালকে দিন কবুতর ছাড়বো না,
কালকের পরের দিন ইনশাআল্লাহ কবুতরগুলোকে আবারও নিয়ে রোডে বের হব। তো সবাই আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী পাল্লায়। তো সকলেই সুস্থ থাকেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।